শুভ সময়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ আই হসপিটাল নিবেদিত স্বাস্থ্য এবং চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য পরামর্শ দেখবার জন্য। আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর শাবনাজ আফরিন। দর্শক, আমাদের অনুষ্ঠানের নাম শুনে হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় ফ্যাকো সার্জারি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী, ফাউন্ডার চেয়ারম্যান বাংলাদেশ আই হসপিটাল। স্যার, আপনাকে অভিনন্দন আমাদের আজকের অনুষ্ঠানে। ডক্টর শাবনাজ, থ্যাংক ইউ আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। স্যার, আমরা জানি যে আপনি বাংলাদেশ আই হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো স্যার, শুরুতেই আপনার কাছ থেকে একটু জেনে নিব যে বাংলাদেশ আই হসপিটাল স্যার আপনি কেন তৈরি করেছেন? শাবনাজ, আমরা 35-30 বছর আগে কনফারেন্সে যেতাম। কনফারেন্সে গিয়ে মনে হতো যে আমরা অনেকটা পিছিয়ে আছি এবং এটা আমাদের পীড়া দিত এবং আমরা একটা হীনমন্যতায় ভুগতাম। কিন্তু একটা স্পৃহা, একটা সবসময় ইচ্ছে ছিল যে আমরা বিশ্বমানের হব এবং সেই তাগিদেই বাংলাদেশ আই হসপিটাল তৈরি। আমরা 8 জন ডক্টর, চোখের ডক্টর একসাথে বসে আমরা এটা তৈরি করেছিলাম 2004 সালে এবং সেটার উদ্দেশ্য ছিল যে আমরা আস্তে আস্তে বিশ্বমানের হব। এখন আজকে 22 বছর পরে যখন কনফারেন্সে যাই তখন আমরা দেখতে পারি আমরা আর পিছিয়ে নেই। বিশ্বমানের যা যা কাজ হচ্ছে আমরা সেইগুলো কিন্তু বাংলাদেশেই করছি এবং যে শুধু বাংলাদেশে ঢাকায় নেই, আমরা ঢাকার বাইরেও যাচ্ছি এবং এটার কতগুলো মোটো নিয়ে আমরা করেছি। যেখানে যে ব্রাঞ্চগুলো আছে আমাদের 11টা ব্রাঞ্চ, ঢাকায় 7টা, ঢাকার বাইরে 4টা। এই ব্রাঞ্চগুলোতে আমরা একটা গ্রুপ প্র্যাকটিস বলছি, সবাই একসাথে কাজ করছি এবং এই গ্রুপ প্র্যাকটিসের আরেকটাই বৈশিষ্ট্য হলো যে আমরা আবার সবাই এটার ওনার, আমরা এটাকে ওন করি এবং ওন করি বলে আমাদের মনে হচ্ছে দিস ইজ আওয়ার ওন হসপিটাল। এটাকে আমরা আরও উন্নত করব, আমরা সার্ভিসগুলো ইমপ্রুভ করব। আরেকটা জিনিস দাঁড়িয়েছে এই হসপিটালগুলো, আমাদের ব্রাঞ্চগুলোর বৈশিষ্ট্য সাব স্পেশালিটি। আগে এক সময় আমরা যখন ছাত্র ছিলাম একজন চোখের ডাক্তারই পুরো চোখটাকে বিষয় নিয়ে কাজ করতেন, কিন্তু এখন সাব স্পেশালিটি হয়ে গেছে। কর্নিয়ার ডাক্তার আলাদা, রেটিনার ডক্টর আলাদা, গ্লোকোমা যারা করছেন তারা আবার একটা আলাদা ডিপার্টমেন্ট, লেজার করছেন সেটা একটা ডিপার্টমেন্ট, ল্যাসিক হচ্ছে সেটা আলাদা একটা ডিপার্টমেন্ট, পিডিয়াট্রিক বাচ্চাদের চোখের ডাক্তার সেটাও আলাদা। সব কিছু মিলে আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ চক্ষু সেবা দিতে পারছি এবং এইটাও আমাদের একটা মোটো। সুতরাং কয়েকটা যদি প্রিন্সিপাল বলি যে এটা গ্রুপ প্র্যাকটিস, গ্রুপ ওনারশিপ, সাব স্পেশালিটি প্র্যাকটিস এবং আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা সাব স্পেশালিটি বিশ্বমানের নিয়ে যাওয়ার, যাতে আমরা প্রাউডলি বলতে পারি আপনি যদি সিঙ্গাপুরে যান বা লন্ডনে যান বা নিউ ইয়র্কে যান, যেই চিকিৎসা হবে বাংলাদেশ আই হসপিটালে সেই চিকিৎসা আপনি পাবেন। এবং এটা আমাদের বড় একটা প্রাপ্তি যে আমরা চেষ্টা করছি যে আন্তর্জাতিক মানের সেবা আমাদের দেশে বসে দেওয়ার জন্য, শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরেও আমাদের খুলনাতে, চিটাগংয়ে, রাজশাহীতে তারা কিন্তু সেই সেবাটা যেন নেন, গ্রহণ করেন। এবং এটাতে বিশ্বমানের এটা হলে যে হয় কি আমাদের আত্মমর্যাদাটা বাড়ে। অ্যাট দ্য সেম টাইম একটা মানুষ সার্জারি করতে যদি বাইরে যায় তার যে খরচ, তার যে ফরেন কারেন্সি একটা এক্সপেন্ডিচার হয়, সেটা যদি আমরা দেশে রাখতে পারি তাহলে দেশের জন্য অর্থনৈতিকভাবে এটা একটা বড় একটা অবদান মনে করি। স্যার, ফ্যাকো সার্জারি, আপনি স্যার ফ্যাকো সার্জারি প্রবর্তক এবং পায়োনিয়ার। তো স্যার আপনার কাছ থেকে একটু ফ্যাকো সার্জারি কি এই বিষয়টি জানবো। ছানি অপারেশনের সবচেয়ে আধুনিক সংস্করণ। এটা কেমন, আগে যেমন আমরা যখন ছাত্র ছিলাম বড় করে কেটে ছানিটা যত শক্ত হতো এটাকে একটা পিসে বের করে নিয়ে আসতাম, পরে একটা লেন্স বসিয়ে 10-12টা সেলাই করে দিতাম। এটা হতে হয় কি যে তার হসপিটালে ভর্তি থাকতে হতো, চোখের অনেক বড় রেস্ট্রিকশন থাকতো, 1 মাস কোনো কাজকর্ম করা যাবে না, শুয়ে থাকতে হবে, এই অসুবিধাগুলো ছিল। আর এখন হচ্ছে ছোট্ট একটা ফুটো করে ছানিটাকে ভাগ ভাগ করে গলিয়ে নিয়ে আসি এবং এটা ফুটোটা এতই ছোট যে এটাকে বন্ধ করার জন্য কোনো আর সেলাইও দরকার হচ্ছে না।
এবং আমরা ওই ফুটোটা দিয়ে একটা ফোল্ডেবল লেন্স বসিয়ে দিই। ফলে হচ্ছে কি পেশেন্টকে আর রেস্ট্রিকশানগুলো খুব লিমিটেড হয়ে গেছে। যে আমরা বলি যে চোখের ভিতরে কয়েকদিন পানি দিয়েন না, আর আমরা নামাজ বা সেজদা দেওয়ার সময় যতটা বেন্ড হতে হয় সেইটুকু না হলেই বাস। আর 3 দিন পর থেকেই কিন্তু উনি কাজেও চলে যেতে পারেন। সুতরাং এটা অনেক আধুনিক হয়ে গেছে এবং এটাতে রিকভারি টাইম এবং কোয়ালিটি, ভিশনের কোয়ালিটি অনেক ইমপ্রুভ করে গেছে। আর কি কি সুবিধা রয়েছে এই সার্জারিতে? এই সার্জারিতে একটা সুবিধা যে হাসপাতালে ভর্তি থাকতে হয় না। অনেক ঘন্টা 3-এর জন্য আসেন, আসলেন, প্রিপারেশন হলো, ওনাকে ওটিতে নিয়ে যাওয়া হলো, ওটিতে উনি আধা ঘন্টার মতো থাকলেন, এখান থেকে বের হয়ে আরও আধা ঘন্টা বিশ্রাম করে বাসায় চলে যাবেন। কারণ এটাতে হয় কি যে আমরা বুঝছিলাম যে কোনো কাটাছেঁড়া করছি না। আগে করতাম কি, অবশ করার জন্য চোখে একটা ইঞ্জেকশন দিতাম, কিন্তু ইঞ্জেকশনের একটা ব্যথা আছে, এখন সেটাকেও আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইখানে শুধু ড্রপ 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 অ্যানেস্থেশিয়া দিয়ে চোখে একটা ছোট্ট ফুটো করে ছানিটাকে ভাগ ভাগ করে গলিয়ে নিয়ে আসি এবং ওটার ফুটোটা দিয়ে একটা লেন্স বসিয়ে দিচ্ছি। এবং কতটুকু ব্যথা পাবে আমি অনেক সময় পেশেন্টের হাত ধরে বলি যে আপনাকে দেখেন একটু চাপ দিচ্ছি, একটু খোঁচা, একটু প্রেশার, এটা সহ্যের মতো না, ওদের এটা কী মনে হয়? ওনারা বললেন না, এইটুকু হলে তো ডেফিনেটলি সহ্যের মধ্যে হচ্ছে। আমি বলি এইটুকুই, আপনার সাথে চুক্তি হয়ে গেলে এর চেয়ে বেশি ব্যথা দেবো না। তো পেশেন্টরা হ্যাপি হন যে সেই ব্যথাটাও নাই, কোনো ব্যান্ডেজ থাকে না, হাসপাতালে থাকতে হচ্ছে না, এবং ভেতরে যে লেন্সটা দিচ্ছি সেটা একদম আন্তর্জাতিক মানের, পরের দিনই একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর সামনে লেন্সের কোয়ালিটিও কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আগে ছিল মোনোফোকাল লেন্স, যেটা দিয়ে শুধু দূরে দেখা যেত। এখন তুমি জানো যে দূরে, মাঝখানে, কাছের জন্য পাওয়ারের চেঞ্জ হয়। এখন আমরা বাইফোকাল, ট্রাইফোকাল লেন্স আছে, যেটা দিয়ে দূরেও দেখা যাবে, মাঝখানে কম্পিউটার ইউজারের জন্য সেই ফোকাসটাও আমাদের কভার করে, সাথে পড়ার জন্য কাছে দেখা যাচ্ছে। সুতরাং টোটালি আমরা চশমা বাদ দিয়ে দিতে পারি। এটা একটা বড় প্রাপ্তি এবং আমরা খুব প্রাউডলি বলতে চাই তোমার মাধ্যমে যে বিশ্বের সেরা কোম্পানির লেন্সগুলো এখন কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। এবং বাংলাদেশ আই হসপিটাল আমরা পৃথিবীর শ্রেষ্ঠ লেন্সগুলোর যে নতুন সংস্করণ সেইগুলো প্রত্যেক বছর নিয়ে আসি। এবং আমরা এখন যখন কনফারেন্সে যাই, গিয়ে দেখি, চেষ্টা করি কি নতুন টেকনোলজি এসছে, কি নতুন মেশিনারিজ এসছে, সফটওয়্যার হার্ডওয়্যারে কি আপডেট হলো, সেইগুলো আমাদের দেশে নিয়ে আসার চেষ্টা করি। উদ্দেশ্য হলো যে তারা যখন এগোচ্ছে আমরাও পাল্লা দিয়ে তাদের সাথে এগোতে চাচ্ছি। এবং আমি প্রাউডলি বলবো যে অন্তত চোখের চিকিৎসায় আমরা কিন্তু এখন সমপর্যায়ে বিশ্বমানের। স্যার, এই যে আপনি যে স্যার লেন্সের কথাগুলো বললেন, তো স্যার এই লেন্সগুলো রোগীর ক্ষেত্রে কিভাবে সিলেকশন করা হয়, যে কার জন্য কোন লেন্স দরকার, কিংবা লেন্সের তো বিভিন্ন দাম রয়েছে, তো কিভাবে আপনারা সিলেকশন করেন? সিলেকশনটা হয় পেশেন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। তাকে জিজ্ঞেস করি যে অপারেশনটা তো একবারই হবে, তাহলে কি আমরা কোন লেন্সটাতে যাব? এখন অনেকগুলো অপশান আছে, যে চশমা অনেক দিন পড়েছেন, চশমা কি আপনি বাদ দিতে চান? কেউ বলেন এটা তো পরের সুযোগ, আমি অবশ্যই বাদ দিতে চাই। তাদের বেলায় আমরা মাল্টিফোকাল বা ট্রাইফোকাল বা ইডফ মানে এক্সটেন্ডেড ডেপথ অফ ফোকাসের লেন্স আমরা ইউজ করি। সেইগুলো আমরা তাদের অফার করি যে এটা আপনি কি নেবেন কিনা। কেউ বলেন এটাই অবশ্যই আমরা নেব। কেউ বলেন আমি এতদিন চশমা পরে এসেছি, চশমাটা আমার পার্সোনালিটির সাথে ব্লেন্ড করে গেছে, হঠাৎ করে চশমাটা আমি বাদ দিতে চাই না। আমরা বলি তাহলে এটা খুব সুন্দর, দূরে ভালো দেখবেন, কাছের জন্য একটা চশমা পরবেন, এটা যদি বলেন তাহলে তাদের বেলায় আমরা মোনোফোকাল লেন্সটাই যাচ্ছি। আর যারা চশমা বাদ দিতে চান তাদের বেলায় বলি আমরা ট্রাইফোকাল লেন্স, সবচেয়ে আধুনিক লেন্স এটা, ইডফ লেন্স, এগুলো দিয়ে চশমা ছাড়াই দূরে, কাছে, মাঝখানে দেখা যাবে। যেমন আমার চোখে আমার লেন্স লাগানো আছে, এটা ট্রাইফোকাল লেন্স। এখন কিন্তু আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন পড়তে পারছেন, আমি পারি। কম্পিউটার দেখতে পাচ্ছেন, আমি বলি হ্যাঁ খুব সুন্দর পাচ্ছি। এবং দূরে টেলিভিশন দেখা, খেলা দেখা, নাটক দেখা করতে পারছেন, আমি সব পাচ্ছি, চশমা ছাড়াই পারা যাচ্ছে। সুতরাং ট্রাইফোকাল লেন্সের এটা একটা বড় বৈশিষ্ট্য এবং সেটা আমাদের এখানে আছে এখন।
আচ্ছা স্যার, ফ্যাকো সার্জারি কথাটি আসলে কিন্তু রোগীদের মনে একটা প্রশ্ন থাকে যে এই ধরনের সার্জারি করার পরে ওনার কোনো অসুবিধা হবে কিনা কিংবা কোনো ধরনের জটিলতা দেখা দেবে কিনা পরবর্তীতে। তুমি তো জানো যে সার্জারি মানেই যে একদম সবটা সাকসেসফুল 100% সেটা কিন্তু হয় না, ঠিক আছে। বাট এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেইটুকু কমপ্লিকেশন হয় আমরা কিন্তু এর মধ্যেই আছি, এর চেয়ে বেশি না। কেন কি, এটা পাওয়ার প্রাপ্তির জন্য, পাওয়ার জন্যে আমরা শ্রেষ্ঠ মেশিনগুলো ইউজ করি। ফেকো সার্জারি একটা 30 লাখ টাকার মেশিনও কাজ করা যাবে, একটা আছে যে 1.5 কোটি টাকার মেশিনও কাজ করা যাবে। আমরা ব্যবহার করছি কোন মেশিনটা? শ্রেষ্ঠ মেশিনটা। উদ্দেশ্য হলো যে এখানে রিস্কটা কমে যায়, কস্টটা বাড়ছে কিন্তু রিস্ক ফ্যাক্টরটা কমে যাচ্ছে। মাইক্রোস্কোপ, একটা 50,000 টাকার মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি, আবার 2 কোটি টাকার মাইক্রোস্কোপ ব্যবহার করতে পারি। আমি 2 কোটি টাকার মাইক্রোস্কোপটা যদি ব্যবহার করি তাহলে ডিটেলস দেখাটা যায় এবং বোঝা যাচ্ছে আমি কোথায় কাজ করছি, সূক্ষ্ম ব্যাপার। এবং সেই ব্যাপারগুলো বোঝার জন্য বেস্ট কোয়ালিটির মেশিন যদি ইউজ করি, বেস্ট কোয়ালিটির মাইক্রোস্কোপ যদি ইউজ করি, বেস্ট কোয়ালিটির লেন্স এবং ওষুধপত্র যদি ইউজ করি, তাহলে রিস্ক ফ্যাক্টরটা কমে যায়। তারপরেও যে এইটা উদ্দেশ্য হলো বলা যে বেস্ট জিনিসগুলো যতই ব্যবহার করব ততই রিস্ক ফ্যাক্টরটা কমতে থাকে। বাট আনফর্চুনেটলি এটা আবার একটা কস্টটা বেড়ে যায়, কস্ট দেখা যায় যে দামটা বেড়ে যায়। সুতরাং বাংলাদেশ হাই হসপিটাল আমরা বলি যে আমরা বিশ্বমানের, অ্যান্ড বিশ্বমানের হতে হলে মানের সাথে কিন্তু কস্টের একটা সমন্বয় করতে হয় আমাদেরকে, এবং একদম কম্প্রোমাইজ করে ফেললে কোয়ালিটিও আমাদের কম্প্রোমাইজ করে। সুতরাং একটু ভ্যালু আমাদের এখানে বেশি, বাট ভ্যালুটা অ্যাড করে থ্রু কোয়ালিটি অ্যান্ড ভিশন, এবং কোয়ালিটি এবং দ্য সেম টাইম কমপ্লিকেশন রেটটা একদম মিনিমাম করে ফেলতে পারি সেইভাবে আমরা। আচ্ছা স্যার, এই ধরনের সার্জারিগুলো করতে গেলে কিন্তু প্রথমেই রোগীদের মাথায় একটি প্রশ্ন আসে যে আমার কেমন খরচ লাগবে। তো যারা স্যার আর্থিকভাবে অসমর্থ তারা কি এই ধরনের সার্জারি করতে পারবেন? নিশ্চয়ই পারবেন। আমাদের এখানে বলি তোমাকে, তোমার মাধ্যমে দর্শকদেরও বলি যে আমাদের 11টা ব্রাঞ্চ এবং 10টা আমরা কমার্শিয়ালি রান করি। একটা হসপিটাল আছে বাংলাদেশ আই হসপিটাল ট্রাস্ট, আমাদের একই মানের, এটা আমাদের রায়ের বাজারে রয়েছে, ঢাকার রায়ের বাজারে। এখানে আমরা বিনামূল্যে, স্বল্প মূল্যে, এবং আমরা বলবো যে অন্য ব্রাঞ্চে যেইভাবে আমরা সার্জারি করছি, যেই মেশিনে করছি, যেই মাইক্রোস্কোপে করছি, যে লেন্স ব্যবহার করছি, সেই লেন্স দিয়েই, সেই মাইক্রোস্কোপ দিয়েই, সেই ফেকো মেশিন দিয়েই আমরা বিনামূল্যে, স্বল্প মূল্যে আমরা করে যাচ্ছি। যারা আমাদের এই কমার্শিয়াল ব্রাঞ্চগুলো থেকে সেবাটা নিতে না পারছেন তাদেরকে বলি যে আমাদের এই জায়গাটাও আছেন। কারণ সবারই, আমার গরিব আত্মীয় স্বজন আছে, আমার ড্রাইভার আছেন, আমার কাজের লোক আছেন, আমার হাসপাতালে বিভিন্ন কর্মকর্তারা আছেন, সবাই তো আমরা একই রকমভাবে আর্থিকভাবে সমর্থন নই। সুতরাং তাদের বেলায় আমরা কিন্তু এই কাজটা করে যাচ্ছি, এবং আমরা সবাই ওখানে গিয়ে কাজ করি এবং আমরা চেষ্টা করছি এটাকে আরও বড় করার জন্য। এবং আপনাদের মাধ্যমে বলে দিই যে সবার জন্যই, বাংলাদেশ সবার জন্যই এই হাসপাতালটা খোলা রয়েছে। এখানে আপনারা আসলে বিনামূল্যে, স্বল্প মূল্যে আমরা এই সেবাটা দিতে পারবো। আচ্ছা স্যার, এটা আমাদের জন্য একটা আশার কথা। স্যার, ফ্যাকো সার্জারি করার পরে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মানে কী ধরনের নিয়মকানুনগুলো মেনে চলতে হবে? ডক্টর সামনে করতে হয়, বেশ কিছু ড্রপ দিই আমরা, কিন্তু আর এখন অ্যান্টিবায়োটিকও খেতে দেই না নর্মালি, মানে খাওয়ার কোনো কিছু ওষুধ থাকে না। কাজটা করি আমরা ড্রপ দিয়ে, এবং পরবর্তীতে রিকভারিটাও করি আমরা ড্রপ দিই। ড্রপ দিতে হয় প্রথম কয়েকটা দিন, একটু ড্রপগুলো ফ্রিকোয়েন্সিটা একটু বেশি থাকে, বাট আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিগুলো কমতে থাকে। আর আমরা বলি দুটো জিনিস, চোখের ভিতরে পানিটা না দিতে বলি আমরা 5 দিনের জন্য। কারণ কি, যে আমাদের ট্যাপ ওয়াটারগুলো একটু কন্টামিনেটেড, ওখানে জার্মস থাকতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। এই জন্য আমরা বলি যে আপনি 5 দিন পানিটা দিন না। আর একটা জিনিস বলছিলাম যে একদম শেষদার মতো বেন্ড হলে ওই ইনসিশন যেটা ছোট, ওটার উপর একটু চাপ পড়তে পারে, এটা লিক করতে পারে। এই জন্য বলি শেষদাটা দিয়েন না 5 দিন, ইশারায় নামাজটা পড়বেন। 5 দিন পরে আবার আপনি কিন্তু নর্মালি যেভাবে আপনার একদম স্বাভাবিক জীবনযাত্রায় চলে যেতে পারবেন। এবং 2 দিন পরেই
ওনার অফিসে যাওয়া কিন্তু যেতে পারেন, যা যা কাজ সেটা করে। আমরা যদি বাইরে যেতে চাই, বেড়াতে যেতে চাই, সেটাও সম্ভব। সুতরাং রিকভারি সো ফাস্ট এবং পেশেন্টরা খুশি হয়, এবং এটা একটা বড় প্রাপ্তি যে আমাদের জন্য, যে ভিশনটা, যে আমরা জানি যে এত ইন্দ্রিয়, তার মধ্যে দেখারই যে ইন্দ্রিয়টা, এটা আসলে সবচেয়ে চমৎকার এবং সবচেয়ে একটা রিওয়ার্ডিং। এবং দেখছেন না, সেটা যদি আপনার অপারেশনের পরে দেখাতে পারি, এটা একটা বড় প্রাপ্তি আমাদের জন্য। স্যার আর যিনি রোগী উনিও কিন্তু মানে ওনার যে স্যার ওই সময়ের যে খুশিটা, সেটা স্যার আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ, যে উনি দেখতে পাচ্ছেন না, এই ধরনের সার্জারির পরে উনি ভালো মতো দেখতে পাচ্ছেন। এটা সামনে বড় একটা প্রাপ্তি। পরের দিন যখন আমরা ফলো আপে দেখি, তার মুখে যে হাসিটা, তার যে আনন্দ, তার যিনি এতদিন দেখছিলেন না বা কম দেখছিলেন, এখন এত পরিষ্কার দেখেন, এটা যখন তারা এক্সপ্রেস করেন, আমার নিজের মনটা ভরে যায়। অ্যাট দ্য সেম টাইম তার যে খুশি, তার ফ্যামিলিতে যে খুশি, এটাও একটা বড় পাওয়া আমাদের জন্য। এবং আসলে এত ঝকঝকাও হয়ে যায়, রঙগুলো এত ভিভিড, এত পরিষ্কার, সব কিছু এত আলোকিত মনে হয়। এটা একটা ড্রামাটিক একটা ইমপ্রুভমেন্ট, এবং এটা এই প্রাপ্তিটা তারা যখন পান, তাদের মুখের হাসি, তাদের অভিব্যক্তি, এটা বলে দেয় যে তারা কতটা সুখী, কতটা খুশি, এবং আমরাও এই আনন্দটা নিয়ে আমাদের কাজের এটা পাথেয়। ফ্যাকো সার্জারি কি স্যার সবার ক্ষেত্রে প্রয়োজন হয়? মানে স্যার আপনি রোগী সিলেকশন করা হয় কিভাবে? এটা ক্যাটারাক্ট হলে মোটামুটি সবার জন্যেই ফেকো সার্জারি করা যায়, বাট কিছু কিছু রেয়ার কমপ্লিকেটেড ক্যাটারাক্ট আছে, সেইগুলো তো অনেক সময় আমরা SICS বলি, স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি। এটা ফেকো না করে যদি দেখে নেন একদম কালোস হয়ে গেছে, একদম সাদা হয়ে গেছে, কোনো কোনো ক্ষেত্রে আমরা ফেকো সার্জারিটা না করে কনভেনশনাল মেথডে ক্যাটারাক্ট সার্জারিটা করে নিই। উদ্দেশ্য হলো যেন পেশেন্টের কোনো ক্ষতি না হয়, এবং সেই জাজমেন্টটা প্রত্যেক সার্জনই নিজস্বভাবেই করেন। বাট আমরা বলতে পারি যে 95% ক্যাটারাক্ট সার্জারি কিন্তু আমরা ফেকো সার্জারিতেই করতে পারি। আচ্ছা স্যার, অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি তো একবার এই অপারেশনটা করলাম, তো আমার কি ভবিষ্যতে আবার অপারেশন লাগবে কি না? আমরা যদি ইনভেস্টিগেশন, পরামর্শ এবং সঠিক লেন্স, এবং তার কি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অন্যান্য রোগ, এগুলো যদি সারিয়ে নিতে পারি, তখন কিন্তু আর দ্বিতীয়বার সার্জারির প্রয়োজন হয় না। কারণ ডক্টর শাবনাজ, আমরা যে দ্বিতীয় একটা সার্জারি করব, এটাও তো একটা ট্রমা, এবং দুটো সার্জারি চেষ্টা করা হয় না করার জন্য, যে প্রথমটাই যেন সাকসেসফুল হয়। এবং আমরা বলতে পারি যে আমার জীবনে শুধু একটা লেন্স এক্সপ্লান্ট করতে হয়েছে, ঠিক আছে? হয়তো আমি 30,000 অপারেশন করেছি, সবগুলো রয়েছে, তাহলে আমি যে 30,000-এর মধ্যে শুধু একজনকেই দুবার সার্জারি করেছি, আর প্রয়োজন হয়নি। আমরা সেইভাবেই এগোতে চাই। আচ্ছা স্যার, সার্জারি নিয়ে তো মানুষের মনে অনেক ভয় ভীতি থাকে, তো স্যার আপনার যদি তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলবার থাকে। এটা সবচেয়ে আধুনিক সার্জারি, এবং পৃথিবীতে যত সার্জারি হয়, ক্যাটারাক্ট সার্জারি ইজ দি নাম্বার 1 সার্জারি অ্যাজ ফার অ্যাজ নাম্বার ইজ কনসার্ন। কারণ আমাদের এটা বয়সে সবারই ছানি হতে পারে, ডায়াবেটিস থাকলে আরও তাড়াতাড়ি হতে পারে, এবং পৃথিবীর যত মানুষ আছে তার দুটো চোখ, তাকে সবাইকে একসময় না একসময় যদি বেঁচে থাকি, লম্বা বয়স 60-এর পরে যদি আমি বেঁচে থাকি, ছানির অপারেশন হয়তো লাগবে। সুতরাং এটা 1 নম্বর সার্জারি বোধ নাম্বার ওয়াইজ পৃথিবীর গ্লোবালি। এবং সেইটা যদি ভয়, যেটা বলবো যে এত মানুষ এই সার্জারি করেছে এবং এত ইমপ্রুভমেন্ট হয়েছে, যদি বলি যে আচ্ছা, আমার বন্ধু ইএনটির একজন সার্জন, উনি মানুষকে শোনাবার জন্য সাহায্য করেন, আমরা দেখার জন্য সাহায্য করি। দেখার যে ইন্দ্রিয়টা, এটা কিন্তু অনেক আধুনিক এবং অনেক বেশি, এবং এটার উপর রিসার্চও অনেক বেশি হয়েছে। ফলে এই রিসার্চ বেশি হয়েছে বলে এটা ডেভেলপমেন্টটা কিন্তু অনেক। এবং এটা বলবো যে দর্শকদের, যে আমরা এটা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন এটার কমপ্লিকেশন প্রায় নাই বললেই চলে। আপনি যদি সঠিক জায়গায় কাজটা করান, সার্জারিটা করান, আপনার ভয়ের কিছু নেই। 3 নম্বর হলো কোয়ালিটি এমন ইমপ্রুভ করেছে যে আপনি দেখার যে স্বাচ্ছন্দ্য, এটা আপনি অপারেশনের আগে আর ছানি পড়ার আগে
যে দৃষ্টি পেতেন তার চেয়েও ভালো দৃষ্টি আপনি পাবেন। 4 নম্বর হলো আপনার হসপিটালে থাকতে হচ্ছে না, আপনি শুধু 3 ঘন্টার জন্য হসপিটালে থাকবেন। আপনার কাজের জন্য 2 দিন বাসায় থাকলেই হবে, এর থার্ড ডে থেকে কাজেও চলে যেতে পারবেন। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো ইনজেকশনের ব্যথা নেই, ড্রপ দিয়ে কাজটা শেষ করা হয়েছে, কিছুদিন ড্রপ দিতে হবে, বাস এইটুকুই। আশা করি আমাদের দর্শকদের ভয় পাবার কোনো কারণ নেই। ভয় পাওয়ার কারণ নেই, সেটাই, ভয় পাওয়ার কারণ নেই। এবং দেখার যে আনন্দ সেটাকে অবশ্যই সবাইকে আমরা বলবো যে না দেখে আপনি না দেখে কোনো ভয় পেয়ে এ থেকে পিছিয়ে থেকেন না, সার্জারিটা ফেস করে স্যার, শেষ হয়ে গেলে যখনই চোখে কোনো সমস্যা দেখা দিবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার, চোখ অমূল্য সম্পদ আমরা সবাই জানি। স্যার, চোখ সুস্থ রাখার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। চোখ সুস্থতা এরকম যে আমাদের বাচ্চাদের স্কুলে যাওয়ার আগে একবার অন্তত চোখটা পরীক্ষা করিয়ে নেওয়া, ঠিক আছে? এবং বলি যে প্রতি বছর একবার অন্তত চোখটা দেখানো। আর 40 বছর পরে চশমা একটা লাগে আমরা জানি, সেটা 40 বছর পরে চশমাটা নিয়ে নিতে হবে। আবার ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে, কারণ ডায়াবেটিসের চোখেরও বড়োভাবে ক্ষতি করে ফেলে, এবং ডায়াবেটিসটা কন্ট্রোল থাকলে চোখটা ভালো থাকবে। এবং খাওয়া দাওয়া, একটা ফ্রুটস খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, মাছ মাংস সবই খেতে হবে, যা পছন্দ সবই খাওয়ার, কিন্তু সাথে সাথে সবজি, তারপর ফ্রুটস এবং মাছ, এগুলো খেলে চোখের হেলথটাও ভালো থাকবে। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ শাবনাজ, তোমাকেও। দর্শক, আশা করি এতক্ষণ আপনারা আমাদের সঙ্গেই ছিলেন। স্যার চোখের বিষয়ে আমাদের সাথে নানা পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ আই হসপিটালের রায়বাজারে একটি ব্রাঞ্চ রয়েছে। যারা আর্থিকভাবে অসমর্থ তাদের জন্য কিন্তু এখানে রয়েছে সুবিধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখের যত্ন নিন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।